ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা ক্লাস 8-এর কোষে দেখে 19-এর 12 নম্বর অঙ্ক থেকে স্টার্ট করব। এর আগে আমরা 1 থেকে 11 অবধি অঙ্ক সলভ করে নিয়েছি। ভিডিওগুলি না দেখে থাকলে ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে দেখে নিতে পারো, অথবা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে সেখান থেকে দেখে নিতে পারো, বা উপরের আই বাটন ক্লিক করে সেখান থেকেও দেখে নিতে পারো। 12 নম্বর অঙ্ক দেখো। আমার মামা 1000 টাকার একটি চেক ব্যাংক থেকে ভাঙালেন। তিনি কয়েকটি 5 টাকার নোট ও কয়েকটি 10 টাকা নোট পেলেন। যদি মামা মোট 137টি নোট পেয়ে থাকেন তাহলে কতগুলি 5 টাকা নোট পেলেন দেখি। মানে মামা ব্যাংকে গিয়ে 1000 টাকার একটা চেক ভাঙানোর ফলে ব্যাংক থেকে টোটাল 137টা নোট দেওয়া হয়েছে, যার মধ্যে কিছু 5 টাকার নোট, কিছু 10 টাকার নোট বলছে। তাহলে কতগুলি 5 টাকা নোট ছিল দেখতে। তাহলে এখানে আমরা অঙ্কটা শুরু করব যে কতগুলো 5 টাকার নোট সেটা ধরে নেব, দিয়ে অঙ্কটা শুরু করব। ধরি 5 টাকার নোট ছিল 60টি। মোট নোটের সংখ্যা কতগুলো বলেছে? 137টি। মোট নোটের সংখ্যা 137টি। মোট নোটের সংখ্যা অর্থাৎ এই নোটের মধ্যে 5 টাকা 10 টাকা মিশিয়ে আছে। তো তার মধ্যে যদি এক্সটা 5 টাকার নোট হয় তাহলে 10 টাকা নোট কতগুলো হবে? মোট নোট বিয়োগ 5 টাকা নোটের সংখ্যা। অতএব 10 টাকার নোটের সংখ্যা মোট নোট মানে 137টা বিয়োগ 5 টাকা নোটের সংখ্যা মানে এতটি। এখন টাকার পরিমাণ কত বলেছে? 1000 টাকার চেক দিয়েছে, মানে কি মোট টাকা 1000 টাকা। সেই 1000 টাকা 5 টাকা 10 টাকা মিলিয়ে আছে। এবার একটি 5 টাকা নোটের মূল্য কত? 5 টাকা। আর একটি 10 টাকা নোটের মূল্য কত? 10 টাকা, তাই তো? একটি 5 টাকার নোটের মূল্য বা দাম 5 টাকা। এবার এখানে আমরা কত ধরেছি? এক্সটি 5 টাকা নোট ছিল, তাহলে অতএব এক্সটি 5 টাকার নোটের মূল্য কত হবে? 5 গুণ এক্স মানে 5x টাকা। ও একটি 10 টাকা নোটের মূল্য কত? একটি 10 টাকার নোটের মূল্য 10 টাকা। মানে তুমি যদি দোকানদারকে একটা 10 টাকা নোট দাও, তিনি নিশ্চয়ই 10 টাকা মূল্যের একটা জিনিস দেবে তোমাকে। অতএব এখানে 10 টাকা নোট কটা আছে? 137 বিয়োগ এক্স। তাহলে এতগুলি 10 টাকা নোটের মূল্য কত? 10 টাকার নোটের মূল্য সমান 10 গুণ 137 বিয়োগ এক্স, এত টাকা। অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি। আমাদের বলেছিল মামা 1000 টাকার একটা চেক ব্যাংকে দিয়েছেন, ব্যাংক থেকে তাকে টোটাল 137টা নোট দিয়েছে, যে নোটের মধ্যে কিছু ছিল 5 টাকা নোট, বাকি ছিল 10 টাকা নোট। আমাদের জানতে চেয়েছে 5 টাকা নোট কতগুলো ছিল। তার জন্য কি করেছি? প্রথমে 5 টাকা নোট ছিল এক্সটি ধরে নিয়েছি। যখনই ধরলাম 5 টাকা নোট ছিল এক্সটি, তাহলে 10 টাকা নোট নিশ্চয়ই বাকিগুলো। তাহলে মোট নোট থেকে 5 টাকা নোটের সংখ্যা বাদ দিলেই 10 টাকা নোট পেয়ে যাব, সেটাই লিখেছি এখানে। এখন আমরা কি জানি যে একটি 5 টাকা নোটের মূল্য 5 টাকা। এখানে এক্সটি 5 টাকা নোট ছিল ধরে নিয়েছি, তাহলে এক্সটি 5 টাকা নোটের মূল্য কত পেলাম? 5x টাকা। সেমভাবে 10 টাকা নোটের মূল্য 10 টাকা যদি হয়, তাহলে মোট এখানে 10 টাকা নোট কতগুলো ছিল? 137 বিয়োগ এক্স, অতটি 10 টাকা নোটের মূল্য কত সেটা বের করে নিয়েছি। এখন দেখো 1000 টাকার একটি চেক ভাঙিয়ে তিনি ব্যাংক থেকে 5 টাকা আর 10 টাকা নোটগুলো পেয়েছেন। তার মানে কি 5 টাকা আর 10 টাকা নোটের মোট মূল্য নিশ্চয়ই 1000 টাকা হবে, কারণ তিনি এই 1000 টাকার একটা চেকই ব্যাংকে দিয়েছেন। তাহলে বলতে পারি, প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি 5x যোগ 137 বিয়োগ x গুণ 10 সমান সমান 1000, বা 5x যোগ গুণ করবো, তাহলে 137 গুণ 10 করলে 1370 বিয়োগ 10x সমান সমান 1000, বা x যুক্ত পদগুলোকে বাঁ দিকে রাখবো, বাকি সবকে ডান দিকে নিয়ে যাব। তাহলে 5x বিয়োগ 10x সমান সমান
1000 বিয়োগ 1370, কারণ এটার বাঁ দিকে ছিল ডান দিকে যাবে, তাহলে সাইন চেঞ্জ হবে, মাইনাস হয়ে গেছে। বিয়োগ করো, এটা -5x, কারণ 10 তো 5 থেকে বড়, এর চিহ্ন মাইনাস আছে তার জন্য মাইনাস পেলো। এখানে দেখো 1000 আর এখানে 1370, এটা বড়, তাহলে বিয়োগ তো হবে কারণ দুজনের চিহ্ন বিপরীত, আর যে বড় তার চিহ্ন পাবে, তাহলে মাইনাস পেলো, বিয়োগ ফল হবে 370, বা x সমান 370/5। মাইনাস মাইনাস ক্যান্সেল করলাম, 5 7 35, 5 4 20, হলো 74। এক্সটা আমরা কি ধরেছিলাম? 5 টাকা নোটের সংখ্যা। আমাদের জানতেও চেয়েছে 5 টাকার কতগুলি নোট ছিল। অতএব নির্ণেয় 5 টাকার নোটের সংখ্যা সমান 74টি। 13 অঙ্কটা দেখো, আমাদের গ্রামের সালেম চাচা সরকারি চাকুরি থেকে অবসর গ্রহণ করার পর তার সঞ্চয়ের 1/2 অংশ দিয়ে একটি বাড়ি কেনেন। হঠাৎ বিপদে পড়ে তিনি বাড়িটি বিক্রি করে কেনা দামের 5% বেশি পান। যদি তিনি বাড়িটি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। সালেম চাচা কত টাকায় বাড়িটি কিনেছিলেন এবং তার সঞ্চয় কত ছিল দেখি। মানে এই সালেম চাচা অবসর গ্রহণের পর তার যে মোট সঞ্চয় ছিল, সেই সঞ্চয়ের 1/2 অংশ বা হাফ দিয়ে একটা বাড়ি কিনেছিল। বিপদে পড়ে বাড়িটা বিক্রি করেছে, বিক্রি করে কত দাম পেয়েছে? কেনা দামের 5% বেশি। কেনা দাম কত? সঞ্চয়ের অর্ধেক, তার 5% বেশি পেয়েছে। যদি বাড়িটি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন, মানে সঞ্চয়ের হাফের 5%-এ বিক্রি করেছেন, তার থেকেও যদি এই এত টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের উপর 8% বেশি পেতেন। 5% বেশি পেয়েছিলেন, কিন্তু যদি এত টাকা আরও এক্সট্রা দাম দিয়ে বিক্রি করতেন, তাহলে 8% বেশি পেতেন। দেখো, দুটি অ্যান্সার জানতে চেয়েছে, একটা বলছে কত টাকা বাড়িটি কিনেছিলেন, আর একটা বলছে তার সঞ্চয় কত ছিল। আমরা এখানে অঙ্কটি শুরু করব তার সঞ্চয় কত ছিল সেটা ধরে নিয়ে। ধরি সালেম চাচার মোট সঞ্চয় x টাকা, তাহলে তিনি বাড়িটা কত টাকা দিয়ে কিনেছেন? বলেছিল সঞ্চয়ের 1/2 অংশ, মানে কি x টাকার 1/2 অংশ। x টাকার 1/2 অংশ দিয়ে সমান সমান x গুণ 1/2 টাকা দিয়ে সমান সমান x/2 টাকা দিয়ে, তাই তো? এবার বলেছে তিনি যখন বাড়িটা বিক্রি করেছেন, কেনা দামের উপর 5% বেশি পেয়েছেন। তাহলে কতটা বেশি পেয়েছেন আমরা দেখে নেব। বাড়িটি বিক্রি করায় কেনা দাম কোনটা? এই যে তিনি বাড়িটি কিনেছেন x/2 টাকা দিয়ে, তার মানে কি কেনা দাম হচ্ছে x/2 টাকা। কেনা দামের ওপর বেশি পেয়েছেন 5%, অতএব তিনি বেশি পেয়েছেন সমান x/2 টাকার 5%। কতটা বেশি টাকা পেয়েছেন সেটা আমি নির্ণয় করছি, কত টাকা দিয়ে বিক্রি করেছেন সেটা কিন্তু নির্ণয় করছি না, ঠিক আছে? সেটা নির্ণয় করতে হলে x/2 যোগ x/2 গুণ এর 5%, মানে 5/100। তো সেটা আমি নির্ণয় করছি না, আমি নির্ণয় করছি কতটা বেশি পেয়েছেন। x/2 টাকার বেশি পেয়েছে, কেননা কেনা দামের উপর 5% বেশি পেয়েছেন, ইজিক্যাল টু x/2 গুণ 5/100 এত টাকা। কাটাকাটি করলাম না, এভাবেই রেখে দিলাম। আবার বলেছে যদি তিনি বাড়িটি 3450 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে কেনা দামের ওপর 8% বেশি পেতেন। তাহলে আমরা দেখে নেব কেনা দামের ওপর 8% বেশি মানে কত টাকা। কেনা দামের উপর 8% বেশি,
কেনা দাম কত, x/2, এর 8% এত বেশি, তার মানে x/2 গুণ 8/100 এত টাকা বেশি। আমি এখানে শুধুমাত্র কতটা বেশি সেটা নির্ণয় করছি, মোট কত দাম সেটা কিন্তু নির্ণয় করছি না। তো বলছে এই যে বেশি পাওয়ার পরিমাণটা, মানে 5% বেশি দামে বিক্রি করে যে টাকাটা পাচ্ছিল বেশি, আর 8% বেশি যদি বিক্রি করতে যে টাকাটা পাচ্ছিল, এই টাকাটা বেশি হচ্ছে 3,450 টাকা। তিনি যদি বাড়িটা 5% বেশি দামে বিক্রি না করে 8% বেশি দামে বিক্রি করতেন, তাহলে তিনি 3,450 টাকা বেশি পেতেন। সেই জন্যই আমি এখানে বেশি কত পেয়েছেন সেটা নির্ণয় করেছি, মোট দাম নির্ণয় করিনি। তাহলে শর্তানুসারে কোনটা বেশি বলেছে, যে 8% বেশি হলে 3,450 টাকা বেশি হতো, তাহলে এটা মানে x/2 বিয়োগ 8/100 বিয়োগ x/2 গুণ 5/100 সমান সমান 3,450 টাকা। আরেকবার বলে দিই, বলেছিল যে সালেম চাচা তার যে মোট সঞ্চয় তার 1/2 অংশ দিয়ে বাড়ি কিনেছেন। আমি এখানে মোট সঞ্চয় ধরে নিয়েছি x টাকা, তাহলে বাড়ির দাম কত পেলাম, x/2 টাকা, মানে ওই টাকা দিয়ে কিনেছে। এবার বলছে বাড়িটা বিক্রি করে দিয়েছে, যখন বিক্রি করেছে কেনা দামের 5% বেশি পেয়েছে। তাহলে কতটা বেশি পেয়েছে, না x/2 টাকার 5%, সেটা নির্ণয় করেছি। বেশি কেন নির্ণয় করলাম, কারণ এখানে আমাদের বলেছে যদি 5%-এর জায়গায় 8% বেশি দিয়ে বিক্রি করতেন তাহলে 3,450 টাকা বেশি পেতেন। অর্থাৎ আমি এখানে মোট কত দামে বিক্রি করেছেন সেটা কিন্তু নির্ণয় করিনি, কত টাকা বেশি দামে বিক্রি করেছেন বা বিক্রি করে কত টাকা বেশি পেয়েছেন সেটা নির্ণয় করেছি। তারপরে বলেছে যদি 8% বেশি দামে বিক্রি করতো কেনা দামের ওপর, তাহলে এত টাকা বেশি পেত। হিসাব করে পেলাম আমরা এটা। এবার বলছে এই যে 5% আর 8%-এর মধ্যে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে 3,450 টাকা, মানে বাড়িটা বিক্রি করে যে 5% বেশি পেয়েছে, মানে কি এত টাকা বেশি পেয়েছে। তো এই টাকাটার থেকে যদি আর যদি 3,450 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 8% লাভ করতে পারতো। এবার 8% লাভ মানে কত পেয়েছি, এই টাকাটা। তাহলে আমরা বলতে পারি দুটোর পার্থক্য সমান এটা, বা আমরা এটা লিখতে পারি x/2 গুণ 5/100 যোগ 3,450 সমান সমান x/2 গুণ 8/100। সেটাই তো বলেছে যে 5% লাভ হয়েছে, তার সাথে যদি এত টাকা আরও এক্সট্রা দেওয়া হতো তাহলে 8% লাভ পেয়ে যেত। বা তাহলে এদিকে হচ্ছে 8x, নিচে হলো 200, কাটাকাটি করলাম না ক্যালকুলেশনের সুবিধার জন্য। তারপরে এদিকে হচ্ছে 5x, নিচে হচ্ছে 200 সমান সমান 3,450। বা লসাগু কত হবে 200, ওপরে হলো 8x বিয়োগ 5x সমান সমান 3,450। বা এখানে বিয়োগ করে দেখো ওপরে হচ্ছে 3x, নিচেতে এই যে 200টা আছে এটা ডান দিকে গেলে গুণ হয়ে যাবে কোনাকুনি, তাহলে 3,450 গুণ 200। বা x সমান 3,450 গুণ 200/3। 3 দিয়ে কাটাকাটি যাবে, 3 একে 3, 3 একে 3, 3 5 15, 0 সমান সমান হলো 1150 গুণ 200 গুণ করো 2 5, আমি এই 0 ক্যালকুলেশন পরে করছি, আগে 2 দিয়ে 115কে গুণ করে নেবো। 2 5 10, 2 একে 2 একে 3, 2 একে 2, কটা শূন্য আছে এখানে, একটা শূন্য, এখানে দুটো শূন্য। ঠিক আছে, তাহলে পেলাম 2,30,000। এটা কিসের ভ্যালু পেলাম, এক্স এর ভ্যালু। এক্সটা কি ধরেছিলাম, তার মোট সঞ্চয়। আমাদের অ্যান্সার জানতে ছিল দুটো, একটা তার মোট সঞ্চয় কত, আর একটা জানতে ছিল বাড়িটা কত টাকা কিনেছিল। ঠিক আছে, অতএব মোট সঞ্চয় এটাই 2,30,000 টাকা। আর বাড়িটা কত টাকা কিনেছিল, না এর হাফে কিনেছিল, অতএব বাড়িটি কিনেছিলেন x/2, মানে 2,30,000/2 সমান সমান 2 একে 2, 2 একে 2, 2 5 10, 1,15,000 টাকায়। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেছি। এবার আর একটা যে ইকুয়েশন বললাম যে এইভাবেও লিখতে পারো, সেই ইকুয়েশনে সলভ করে দেখি একই অ্যান্সার আসে কিনা। বা কি করব, গুণ করো 5x বাই নিচে 200 প্লাস 3,450 সমান সমান 8x/200। এক্স যুক্ত পদগুলোকে বাঁ দিকে নিয়ে রাখবো, তাহলে 5x/200 বিয়োগ 8x/200 সমান সমান, এইটা যদি ডান দিকে যায় মানে সমানের এদিকে যায় তাহলে মাইনাস হয়ে যাবে,
3450, সামনে মাইনাস পড়েছে, বা লসও কত হয়েছে 200। এবার দেখো 5x 8x, দেখো এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস, মানে বিয়োগ হবে, যে বড় তার চিহ্ন পাবে, কে বড়, এটা বড়, তাহলে এর চিহ্ন মাইনাস 3x পেয়ে গেল, বিয়োগ করে 3x হলো, আর এর চিহ্নটা মাইনাস পেলো, মাইনাস 3450, মাইনাস মাইনাস ক্যান্সেল করলাম উভয় দিকে, বা 3x সমান কী পাচ্ছি তাহলে 3450 গুণ 200। আর দেখো এই যে 3টা আছে এটা তো আমি এদিকে ভাগ দিয়ে দেবো যখন x সমান নির্ণয় করব, তাহলে x সমান কী পেলাম 3450 গুণ 200/3। সেম দেখো এখানেও পেয়েছিলাম 3450 গুণ 200/3, তাহলে এখানে ক্যালকুলেশন করে দেখবে সেম আনসার আসবে, যেটা খুশি একটা ইকুয়েশন লিখতে পারো। 14 অঙ্ক দেখো, গোপালপুর গ্রামের আশ্রয় শিবিরে আশ্রয় প্রার্থীদের জন্য 20 দিনের খাবার মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন আশ্রয় প্রার্থী সেই শিবিরে আশ্রয় নিল এবং 11 দিনের মাথায় সব খাবার শেষ হয়ে যায়। প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল লিখি। কোনো একটা শিবিরে কিছু জন ছিল যাদের জন্য 20 দিনে খাবার রাখা ছিল। এখন 7 দিন পরে, তার মানে কি 7 দিন তারা খেয়ে নিয়েছে খাবারটা, যে খাবারটা মজুদ ছিল। 7 দিন পরে আরও 100 জন সেখানে আসলো, তাহলে বাকি যে খাবারটা ছিল, মোট যতজন এলো আর যতজন ছিল সব মিলিয়ে তাদের 11 দিন খাবারটা গেল। তাহলে বলছে প্রথমে কতজন আশ্রয় প্রার্থী ছিল, মানে এই 100 জন আসার আগে কতজন আশ্রয় প্রার্থী ছিল। ঠিক আছে, ধরি প্রথমে আশ্রয় প্রার্থী ছিল x জন। মোট খাবার কতদিনের মজুদ ছিল, মোট খাবার ছিল 20 দিনের। কি বলেছে 7 দিন পরে 100 জন এসছে, তার মানে 7 দিনের খাবার এই x জনের খাওয়া হয়ে গেছে। তাহলে 7 দিন পরে x জনের জন্য খাবার আছে কত দিনের, না 20 দিনের খাবার ছিল, 7 দিন খাওয়া হয়ে গেছে, তার মানে 20 বিয়োগ 7 দিনের সমান সমান 13 দিনের। এবার বলছে 7 দিন পরে 100 জন এসছেন, তাহলে 100 জন আশ্রয় প্রার্থী আসার পর শিবিরে মোট লোক সংখ্যা কত, আগে ছিল x, এখন আবার 100 জন এসছে, মানে x যোগ 100 জন। তো বলছে এই যে মোট লোক সংখ্যা এখন হলো, এদের সেই যে বাকি খাবারটা ছিল তাদের আর 11 দিন গেছে। যদি শুধুমাত্র x জন থাকতো তাহলে তাদের 13 দিন যেত, কিন্তু যেহেতু 100 জন আরও চলে এসছে তার জন্য তাদের 11 দিন খাবারটা গেছে। অতএব x যোগ 100 জনের বাকি খাবারে 11 দিন যাবে। তার মানে কি যে খাবারটা x জনের 13 দিনে যেত সেই খাবারটি x যোগ 100 জনের 11 দিন যাবে। মোট খাবারের পরিমাণটা সেম আছে, লোক সংখ্যা যেহেতু বৃদ্ধি পেয়েছে তার জন্য খাবারটা কম দিন যাচ্ছে, তাই মোট খাবার পরিমাণটা সেমই আছে। আগে x জন ছিল, এখন x যোগ 100 জন এসছে, বেশি জন চলে এসছে তার জন্য খাবারটা কম দিন যাচ্ছে। সময় ও কার্য চ্যাপ্টারে আমরা এরকম অঙ্ক করেছি। তাহলে মোট খাবার পরিমাণটা সেমই আছে, x জন যখন ছিল তখন 13 দিন যাচ্ছিল, আর এই 100 জন বেশি বেড়ে গেছে তার জন্য 11 দিন যাচ্ছে। অর্থাৎ কি না x জন 13 দিনে যেটা খাবে, x যোগ 100 জন 11 দিনে সেটা খাচ্ছে, তাই তো খাবার পরিমাণ যেহেতু সেম, x জন 13 দিনে যেটা খাবে x যোগ 100 জন 11 দিনে সেটা খাচ্ছে, তাহলে দুটো সমান। তাহলে আমরা বলতে পারি x গুণ 13 সমান সমান x যোগ 100 গুণ 11। শর্তানুসারে বা প্রশ্নানুসারে লিখতে পারো x গুণ 13 সমান সমান x যোগ 100 গুণ 11। যখন x জন ছিল তখন 13 দিনে সে খাবারটা কমপ্লিট হচ্ছিল, যখন 100 জন বেশি চলে এলো তখন 11 দিনে খাবারটা কমপ্লিট হয়ে যাচ্ছে, মানে শেষ হয়ে যাচ্ছে, তার জন্য এটা সমান করতে পেরেছি। বা 13x সমান সমান এটা গুণ করলে হচ্ছে 11x যোগ 11 গুণ 100 মানে 1100, বা x যুক্ত পদকে বাঁ দিকে রাখবো,
1100, বা বিয়োগ করো তাহলে 2x সমান সমান 1100, বা x সমান 1100/2 সমান সমান 2 5 10, 2 5 10, 0। এক্সটা আমরা কি ধরেছিলাম? প্রথমে আশ্রয় প্রার্থী কতজন ছিল? কত পেয়েছি? 550। অতএব প্রথমে আশ্রয় প্রার্থী ছিল 550 জন। আশা করি অঙ্কগুলি বুঝতে পেরেছো। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো, লাইক করো ভিডিওটিকে। এক এক করে বাকি অঙ্কগুলিও সলভ করে দেবো। পরবর্তী ভিডিওগুলিকে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।